সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও অর্থ সংকটে অনিশ্চিত হয়ে পড়েছিল মেধাবী তরুণ নাজমুল হাসানের বিদেশ যাত্রা। সেই সংকটে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চশিক্ষা স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান দেওয়া হয় তাকে। আমি চেষ্টা করার মাধ্যমে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করেছি। তারপর বর্তমানে এখন সুইডেন স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছি। তো এইটা আমার অপূর্ণতা থেকে যেত যদি অর্থনৈতিক যেহেতু অসচ্ছলতা আমার থাকে, তো সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আমাকে হেল্প করেছেন। তো এই জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান। সম্প্রতি তিনি সুইডেনের ইউনিভার্সিটি অব স্কোপডেতে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পেয়েছেন। তবে বিদেশ যাত্রা, প্রাথমিক আবাসন সহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য অত্যন্ত কঠিন। এমতাবস্থায় মোহাম্মদ নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 12ই আগস্ট বাবা আইনাল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল। আমার মতো এসকালার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের দাঁড়াইছে, এদিকে আমি তাদের ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তার সহযোগিতা ছাড়া আমার ছেলেকে বাইরে পাঠানো সম্ভব ছিল না। বিদেশে পাঠানোর জন্য আমাকে টাকা পয়সা কিছু আসছিল না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। নাজমুল জানায় তার এই সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান তার বাবা আইনাল হকের। বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের এই রিকশা চালক বাবা বছরের পর বছর রোদ বৃষ্টি উপেক্ষা করে রিকশা চালিয়ে সংসার চালিয়েছেন। ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন। খুব শুরু থেকেই আমার বাবা মায়ের যে কষ্ট, তাদের যে প্রচেষ্টা, তাদের দেখে আমি বড় হয়েছি, এটা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। নিজের পড়াশোনার খরচ জোগাতেও নাজমুল হককে নানা ধরনের কাজ করতে হয়েছে। কখনো রাজমিস্ত্রির সহযোগী, কখনো হোটেল কিংবা দোকানের কর্মচারী হিসেবেও কাজ করেছেন তিনি। তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি বিভিন্ন রকমের হোটেলে কাজ করেছি, মার্কেটে কাজ করেছি, রাজমিস্ত্রি কাজ করেছি, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এটা আমার পড়াশোনার একটা বড় অনুপ্রেরণা দিয়েছিল। একজন রিকশাচালক বাবার সীমিত আয়ের সংসার থেকে উঠে আসা নাজমুল এখন পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সুদূর সুইডেনে। বৃত্তির সুযোগ তার সামনে খুলে দিয়েছে উচ্চশিক্ষার দরজা। আর বিদেশ যাত্রার আর্থিক সংকটে প্রধানমন্ত্রীর সহযোগিতা দিয়েছে সেই স্বপ্ন পূরণের নতুন সাহস। আশুরা জামান আশা, কালবেলা।